করে থাকতে আরাম না। হ্যাঁ রাস্তা করে দিতে আর ওই ঘুরবই না, এই রাস্তাতে গাড়ি পালি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে কিন্তু মর্নিং ওয়ার্কে গেছিলাম। মর্নিং ওয়ার্কে আলাদা একটা ড্রেস পরে যায়, তো ওটা চেঞ্জ করে তারপরে আমি ঘরে যে নাইটি পরে থাকি ওটাই পরে এখন ঘরের যাবতীয় এপাশের রান্নাঘরটা সবসময় আমি পরিষ্কার করে রাখি, আর এটা সাধারণত ওই কিছু বাড়তি জিনিসগুলো রাখা থাকে। তো আজকে ভাবলাম ওইগুলো সরিয়ে যেগুলো লাগবে ওইগুলো রেখে আর বাকিগুলো আমি ফেলে দেবো। তো যেরকম ভাবনা সেই রকমই কাজ। তো সকাল থেকেই লেগে পড়েছি ওই ফ্রিজটা পরিষ্কার করতে। ওই ফ্রিজের যে পিছনের যে দেওয়ালটা আছে ওটা পরিষ্কার করে নিয়েছি আগেই, তো ওটার ভিডিও করা হয়নি। পুরো ঘরটা পরিষ্কার করতে গেলে তো যদি আমি ওটা ভিডিও করি তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো টুকিটাকি যতটুকু ওই ফ্রিজটা ভালো মতন পরিষ্কার করছি, ওটাই ফ্রিজের ওপরটা, ওটাই তো ভিডিওটা করলাম। আর পিছনেরগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। আর এইগুলো একটু ধুলো জমেছিল, এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা আমি যতটা সম্ভব পুজো করার আগে বা চান করার আগে যত যা পরিষ্কার জল ঘাঁটা বা কিছু নোংরা জিনিস হাত দিতে হবে ওইগুলো করে নিই। তো দিলে চান করার আগে ওইগুলো করে নিলে ভালো লাগে। আর চান করার পরে কিন্তু ওই ধুলোবালি হতে ইচ্ছে করে না বা নোংরা ঘাঁটতে ইচ্ছেও করে না। এই দেখো, তারপরে আমি স্নান আরও করে পুজো করতে আসবো। তো ভাবলাম আজকে অনেক দিন পরে গোপালকে একটু বাইরে বের করলাম। ওকে আগে প্রথম এই বাইরেই চান করাতাম, কিন্তু তারপরে বাইরে নিয়ে আসা প্রতিদিন আবার ঘরের ভিতরে, ওই জন্য ঘরেই স্নান করাতাম। তো আজকে ভাবলাম একটু শীত করছিল, সেই জন্য ভাবলাম যে চলো তাকে একটু বাইরে থেকে রোদ বয়ে নিয়ে আসি। রোদেও বসবে একটু, আর অনেকক্ষণ বসিয়েছিলাম, তারপরে রোদেও চান করিয়েছিলাম। তো ওকে এখন জামা টামা পরিয়ে তুলে নিয়ে চলে এসেছি। তারপরে এখানে পুজোটা আমি করে নিচ্ছি। প্রথমে আগে ফুলগুলো দিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো আমি অনেকগুলো ফুল পেয়েছি, অনেক রকমের। কেন বলো তো, আমি যে হাঁটতে যাই ওইখানে যে ওই বাগানটায়, ওটা তো আগেও যেতাম, আগের ভিডিওগুলোতেও আছে। ওইখানটা তো প্রচুর ফুল হয় ওই বাগানটায়, আর সবাই কিন্তু নেয় ফুলগুলো সকালে। ওরাও আন্টিও যায় আমাদের সাথে, তো ওরাও ফুল আনে দেখে আমিও ভাবলাম যে আমার গোপালও আছে, এই হলুদ ফুল সাদা ফুল এগুলো তো গোপালের ফেভারিট কালার, তো ওইগুলো একটু নিয়ে আসি। তো আজকে নিয়ে এসেছিলাম, আর আন্টিকেও একটু ফুল দিয়েছিলাম, কারণ আমার যখন ফুল থাকে না আন্টি তখন আমাকে ফুল দিয়ে যায়। আন্টির সাথে সত্যি কথা বলতে অনেক ভালো সম্পর্ক হয়েছে। সচরাচর আমি শুনেছি, সবার মুখ থেকেই শুনি যে ঘরের মালিকরা নাকি ওই রকম হয় না এত ভালো। তো সত্যি কথা বলতে আমি ভাগ্য করে একটা এরকম ঘর ভাড়াও পেয়েছি, আর এরকম মালিকও পেয়েছি। তারপরে দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। ফ্রিজে এই কালকের যে তরকারিগুলো ছিল ও তার গরম করেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে, ওই পরোটা 2 পিস ছিল আর পাউরুটি ছিল, আটার পাউরুটি, ওটা খাওয়া দাওয়া করে তারপরে একটু শাক তুলতে এলাম। ওই যে মেথি শাকটা লাগিয়েছিলাম ওই শাকটা এইটুকু তুলেছি, আর বাকিগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম চলো যাই হোক, লাগিয়েছি যখন কষ্ট করে জল টল দিচ্ছিলাম, তো একটু তুলে নিয়ে আসি যতটুকু পারি। আর ভাবছি ওইটা আর খাওয়া হবে না, ওইটা আর ব্যবহার করব না, জল টল দেবো না, কারণ ভালো নয়। তো যখন ভালো নয় তো আর ওইটা আর যত্ন করে কোনো লাভ নেই। এতদিন 1 মাস ধরে লাগিয়েছি সেই বাড়ি থেকে আসার পর থেকে, এখনও দেখো এইটুকু এই একবারই শাক খেলাম। তো শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, একটু কেটেও নিয়েছি,
তারপরে এটা একটু আলু বেগুন দিয়ে তরকারি রান্না করব। 1 পিস আলু আর বেগুন দিয়ে তরকারি রান্না করব। আর আজকে সকালে না অনেকটা কাজ করা হয়ে গেছে, মানে ওই কালকে রাতে অনেকটা বাসন ছিল, ধুয়েছি। মানে এই আর এখন ভিডিও করতে হচ্ছে, মানে জানো তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একটু রাখতে হয় আমাদের, কারণ ভিডিওতে দেখানো অসুবিধা হয় বা একটা নোংরা, তারপরে পড়ে থাকা, তারপরে নোংরা। সত্যি কথা বলতে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নটা মানে একটু বেশি ভালো লাগে আর কি। ওই সব ঘেঁটে আমি নিজেও মানে ঘেঁটে ফেলি, ওই এদিক ওদিক করে ফেলি জিনিসপত্র, কিন্তু আবার নিজে আবার মানে ভালো করে গুছিয়ে ফেলি সব জায়গায়। তো এখন চেষ্টা করছি, মানে আগে যেরকম এলোমেলো করে ফেলতাম, কিন্তু এখন ওইটা করব না, সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি যতটা সম্ভব। কারণ ওই হাতের কাজে যে জিনিসগুলো বানাচ্ছি, বেশ ভালো ভালো জিনিসগুলো, ওইগুলো তো একটু ভালো করে আমাকে গুছিয়ে রাখতে হবে। তো তার জন্য আমি এখন ভালো করেই ভেবেছি, ভালো করেই রান্নাঘর সব কিছু গুছিয়ে রাখবো ভালো করে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। একটু বড়ি দিয়েছি জানো তো, কিছু না, শুধু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে আর টমেটোও দিয়েছি ওর সাথে, আর শুধু বড়ি দিয়ে, বড়ি গুঁড়োগুলো ছিল মানে বড়ি কৌটোয় ওই লাস্টের দিকে, মানে নিচের দিকে বড়ি যে গুঁড়োগুলো ছিল, ওই গুঁড়ো বড়ি দিয়ে আমি রান্না করছি তরকারিটা আজকে। তো জল দিয়ে দিয়েছি, এবার একটুখানি হয়ে গেলে তো নামিয়ে নেব। তার মধ্যে দেখো এই জিনিসটা যে বানানো হচ্ছে, একটা র্যাক মানে বানাচ্ছি আর কি। ওই ছোটোখাটো জিনিস, ওই যে হাতের কাজে যে জিনিসগুলো বানাই, তো ছোটোখাটো যে জিনিসগুলো ওইগুলো না রাখার আর মানে ফ্রিজের উপরে বেশি রাখতে না ঘিঞ্জি হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে একটা ছোট্ট করে বানিয়ে ফেলি। তো বানাচ্ছি ওইটা, ওই তারগুলো জুড়ছে ঘরের ভিতরে বসে, আর আমি এদিকে রান্নাগুলো করছিলাম আস্তে আস্তে। আর আজকে না বেশি কিছু আমি রান্না কিন্তু করব না, এই শাকটা রান্না করছি। আর ও বললো যে একটু বেগুন চচ্চড়ি করো, মানে বেগুন, টমেটো আর ওই শুকনো কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি মতন করতে। তো এইটা তো এমনি হচ্ছে শাকের ঘন্ট। তো এই যে বেগুনটা আমি হলুদ আর নুনটা মাখিয়ে রেখেছিলাম, লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে, তারপরে এটা একটু বেগুন চচ্চড়ি করব, মানে ওই ভর্তার মতনই হয়ে যাবে। কিন্তু কিছু দিইনি, ওই কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, ওই করে রান্না করেছি। আর আজকে আর কিছু রান্না করিনি কেন, ওই কালকের যে মাছের টক আছে আর কফি তরকারিটা আছে ফ্রিজে রাখা ছিল, ওইগুলো একটু গরম করেছি। কারণ তরকারিগুলো না বেশি দিন এগুলো যদি আমি রেখে দিই তো খাওয়া যাবে না। আর কালকে রান্না হয়েছে যখন আবার আজকে রেখে দিব, ওই রান্না এত রান্না করব। আবার আরও মাছ আছে ফ্রিজের ভিতরে, ডিপ ফ্রিজে কাঁচা মাছ আছে, ওইগুলো রান্না করা হবে। সেই জন্য এইটুকু রান্না করেছি। এইটুকুর মধ্যেও কিন্তু আরও কিন্তু রান্না বান্না মানে তরকারিগুলো থেকে গেছে। আর দুজনে তো খুব অল্পই খাই আমরা, খুব একটা বেশি খাওয়াও হয় না, আমাদের খাওয়ার চাহিদাও নেই, কিন্তু একটু রকম আমরা রান্না করে একটু খাই। তারপরে দেখো আমরা কিন্তু বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছি আজকে, মানে 3 দিন ছুটি ছিল তো 3 দিনই বেরিয়েছি, আর ভিডিও করা হয়নি। ওই আশেপাশে গ্রামের ভিতরে বা রাস্তায় এইগুলোতে তেঁতুল গাছে না প্রচুর তেঁতুল হয়েছে দেখছি, আর একটা দুটো তেঁতুল আমি তুলেছি ছোটো ছোটো। একটা না বড় তেঁতুল তুলেছিলাম জানো তো, ও না সেখানে যেই বাগানের ভিতরে, পেঁপে বাগানের ভিতরে ঘুরতে গেছিলাম, ওই ভিতরে না কোথায় ফেলে দিয়ে এসছে, আর খুঁজে পেলাম না। কিন্তু ওইখানটায় বাগানে ওই ভিতরে দিকে গেছিলাম আমরা ঘুরতে, দেখো এইখানে ওই তেঁতুলটা কোথায় ফেলে দিয়েছে। দেখো কত লাউ গাছ হয়েছে, মানে এত লাউ দেখে একসঙ্গে, মানে আমাদের ওই দিকে তো মানে একটা লাউকে যদি ভালোভাবে বাঁচিয়ে রাখতে হয় বানরের জন্য, তো অনেক কষ্টে বাঁচিয়ে রাখা, কিন্তু এখানে একসঙ্গে এত লাউ দেখে আমি তো অবাক। দেখো ওই আম্মাকে আমার হাজব্যান্ডও একটু হেল্প করে দিচ্ছে, মানে লাউটা তুলে দিচ্ছে। বেশ বাগানে ঘুরে কিন্তু খুব ভালো লাগলো। তারপরে এইদিকে একটু বাগানের দিকে এসেছিলাম, এই যে ফুলগুলো দেখেছো তো, সকালে যে নিয়ে গেছিলাম পুজোর জন্য, এই ফুলগুলো কত সুন্দর লাগছে না, কালারটা খুব ভালো লাগছে কিন্তু দেখতে। দাঁড়াও কালকেও নিয়ে যাব সকালবেলা
ঠাকুরকে যদি একটু ফুল দিয়ে পুজো করা হয় না, খুব ভালো লাগে। তাহলে আজকের মতন চলো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো।